সুবহানাল্লাহ। আপনাকে বিয়ে করতে বলছে কি? মানে কি? নতুন বউ সে আবার কথা বলে, আর তার প্রথম প্রশ্ন কি আপনাকে বিয়ে করতে বলছে কে? আরে আমাকে বিয়ে করতে কে বলবে? এত সুন্দর মেয়ের ছবি দেখাইছে, আমার মা এত সুন্দর করে পছন্দ করছে, আমার বোন বলছে হুড়পড়ি আনছে আমার জন্য, আর আমি বিয়ে করব না? আমাকে কে বিয়ে করতে বলবে? আমার বিয়ে আমি করছি, আমার তোমাকে অনেক পছন্দ। আপনার বিয়ে করে লাভটা কি? দুদিন পর তো বিদেশ চলেই যাবেন। মানে কি? বিদেশিরা কি মানুষ না? প্রবাসীরা মানুষ না? প্রবাসীদের সকাল লাভ নাই? প্রবাসীদের বিয়ে করতে হয় না? দেখো, আমি প্রবাসে থাকি, আত্মীয় স্বজন সব কিছু থেকে অনেক দূরে। আমার মাটা তো অসুস্থ, আমার সাথে কথাও বলতে পারে না, আমার একটা কথা বলার মানুষ নেই। এই তো আমার একটা কথা বলার মানুষ হয়েছে, সারাদিন এখন ভিডিও কল দিয়ে কথা বলবো আর তোমার জ্বালাবো। আপনার বিদেশ যাওয়া লাগবে না। বিদেশ যাওয়া লাগবে? 7-8 বছর কষ্ট করে যা করছি, একটা জায়গা কিনছি আর এই সুন্দর বাড়িটা করছি। তুমি তো ভালো করেই জানো মা অসুস্থ, আজকে 2 বছর অবধি বিছনায় পড়ে আছে, মার জন্য কিচ্ছু করতে পারতেছি না। অনেক টাকা দরকার, ডাক্তার বলছে 1,25,000 টাকা হইলে মারে মাদ্রাস নিয়ে আবার সুন্দর করে চিকিৎসা করাইলে মা সুস্থ হয়ে যাবে। এত টাকা এই মুহূর্তে আমার কাছে নাই। আর বিশ্বাস করো, মা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। মার চিকিৎসা করাইতেই হবে। তবে আমি কথা দিতেছি, এবার আমার শেষ প্রবাস জীবন, 2 বছর থাইকা আইসা আমি আর কোনোদিন বিদেশ যাবো না। সারা জীবনের জন্য তোমার কাছে এসে পড়বো, আমি কথা দিলাম। ঠিক আছে। ঠিক আছে, আমার একটা কথা রাখবা? কি? তুমি আমার ওয়াদা করো, আমি যতদিন পর্যন্ত বিদেশ থেকে না আসবো তুমি শুধু আমার হয়েই থাকবে। ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, তুমি যতদিন না আসবে আমি তোমার হয়েই থাকবো। সত্যি? বাবু শুনো না, তোমার বাসায় আসলে না আমার অনেক ভালো লাগে, শান্তি লাগে। শান্তি কি আমার দামি সোফায় শুয়ে লাগে নাকি আমার কোলে শুয়ে লাগে? না, আমার দুইটাই ভালো লাগে। ওই রুমে দেখছো কি অবস্থা, কেমন হাসাহাসি করতেছে? মা কেমন লাগতেছে তোমার? বলো আমাকে একটু বলো, আমাকে একটু বলো কেমন লাগতেছে? খালি পোলা পোলা করো, খালি পোলা পোলা করো, পোলার কাছে থাকতে চাও। আমি তোমার এত এত করে বলতেছি চলো আমার কাছে, তুমি আমার কোনো কথাই শোনো না। তারপর দেখো ছেলের বউ কি অত্যাচারগুলো করতেছে। আর বাসার যে অবস্থা আজকে দেখলাম, দেখে আমার অনেক খারাপ লাগতেছে। শুধু তোমার জন্য আমি কিছু বলি না, কিন্তু আজকে আমি বলবই। আজকে ভাই আসুক, আজকে আমাকে সবকিছু বলতেই হবে। আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না। আচ্ছা বাবু, তুমি একটু থাকো, আমি চলে আসছি এখনই চলে আসছি। আচ্ছা তাড়াতাড়ি চলো। ওকে। ভাই যখন বিদেশ ছিল তখন একই অবস্থা, এখন এই অবস্থা। এগুলো তো তুমি কিচ্ছু বলো না। তোমার তো দিনের পর দিন অত্যাচার করতেই আছে, এত কথা আমি শুনবো না। আজকে ভাই আসুক, আমি আজকে বলবোই। কি ব্যাপার? কি সমস্যা? কাকে কি বলবেন? হ্যাঁ, আমার বাড়িতে এসে আমার সংসারে আপনি কথা বলার কে? আপনার নিজের সংসার নাই? নিজের সংসার ফলে আমার এখানে ঝামেলা পাকাইতে আসছেন? তুমি আমার ছোট ভাইয়ের বউ দেখা আমি অনেক সহ্য করছি, দেখছি, কারোর কাছে কিছু বলি নাই। এখন আমার ভাইকে না বলা পর্যন্ত আমার কোনো শান্তি হচ্ছে না। তুমি মা যেটা বলো আমার পক্ষে সম্ভব না, এটা আমাকে বলতেই হবে। আমার সংসার আমি কিছু করলে আমার হাজবেন্ড বলবে, আপনি তো বলার কেউ না। মাকে দেখা হয়েছে না? যান, বের হয়ে যান এখান থেকে। কি ব্যাপার, এখন যাচ্ছেন না কেন? বেরিয়ে যান এখান থেকে। কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? আপনার মেয়ে এতগুলো কথা বলে গেল, আপনি একটা কথার উত্তর দিলেন না। সারাদিন তো খালি শুয়ে থাকেন, খাওয়ার সময় তো এতগুলো করে খান। তখন কে খাওয়ায়? আপনার মেয়ে খাওয়ায়। এখন মেয়েকে দেখে একদম দরদ উতলায় পড়ছে না? কান্না করতেছেন কেন? কিছু বলেন, কিছু বলতে পারতেছেন না, কান্নাই করেন। বাবু কি ব্যাপার, এত চিল্লাচিল্লির আওয়াজ কিসের? না তেমন কিছু না, বাসায় একটা ভিখারি আসছিল তো ওটাকে বিদায় করলাম আর কি। কি বলো, আমি বুঝতে পারলাম না কখন আসছে। অনেক গল্প করা হয়েছে, যাও এখন বাসায় চলে যাও। আর একটু থাকি, আমার তো ভালোই লাগতেছে। না না, আর এক মুহূর্ত থাকা যাবে না, যে কোনো সময় অভি চলে আসবে। প্লিজ আর একটু থাকি। না না না, আজকে না প্লিজ, আজকে চলে যাও বাসায়, অনেক টাইম হয়ে গেছে, যে কোনো সময় চলে আসবে। তুমি এখনই চলে যাও, যে কোনো সময় অভি চলে আসবে। আর বিকেলে ওর সাথে আমার বাইরে যাওয়ার কথা।
তো কখন যে ও চলে আসে, তোমার চলে যাওয়াটাই বেটার। আজকে না আমার সাথে বের হওয়ার কথা ছিল তোমার, তাহলে আজকে তুমি তোমার জামাইয়ের সাথে কেন বের হবা? আরে পাগল, তোমার সাথে তো বের হবো, সেটা তো আমাকে ওকে বোঝাতে হবে, তাই না? অভিমানে চলে আসছে, এখন কি করব? কি ব্যাপার, ও না বাইরে গেছে, হঠাৎ করে চলে আসছে কেন? এখন কি করব? তুমি কোথায় কি করবা? আমি কোন দিকে পালাবো, জানলা দিয়ে নাকি দরজা দিয়ে? তুমি কি পাগল? জানালার দরজা দিয়ে কিভাবে পালাবা? পিছনে দরজা খোলা আছে, ওখান দিয়ে পালাও। আরে তুমি আসছো? এত দেরি করবেন গেট খুলতে? দেখি আনছো? আরে আনছি আনছি, তো তাড়াহুড়ার কিছু নাই। শোনো, তুমি যে শাড়ির কথা বলছো, লাল রঙের বালুচুরি, অনেকগুলো মার্কেট, অনেকগুলো দোকান, সেই সকাল থেকে ঘুরে ঘুরে খুঁজতেছি, তারপরে গিয়া পাইছি। এই দেখো, একদম তোমার পছন্দ মতো লাল রঙের বালুচুরি শাড়ি। পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক সুন্দর, থ্যাংক ইউ। শোনো, এখন তুমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ কাম সব শেষ কইরা সুন্দর করে বিকেল শাড়িটা পরবা, দুজনে মিলে একসাথে বাইরে হবো, যত কিছুই হোক। আজকে আমার বউয়ের জন্মদিন। আচ্ছা শোনো, আমি একটা এক কাপ চা বানাই দিবা? কি বলো তুমি? সারাদিন তোমার মাকে উঠানো, বসানো, খাওয়ানো, গোসল করানো সবকিছু আমাকে করতে হয়। তার উপর তুমি আমার হাতে রান্না ছাড়াও খেতে চাও না। এতগুলো কাজ আমি একা একা বাসায় সারাদিন করি, তার উপর তুমি কি একটু চাটাও বানিয়ে খেতে পারো না? সব কাজ শুধু আমি একাই করব, তাই না? একটু মায়া দেওয়া হয় না আমার উপর? না না না, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তুমি তো সারাদিন অনেক পরিশ্রম করো, অনেক খাটাখাটনি করো, আমারই ভুল তোমার আবার চা বানাইতে বলা। তুমি ছাড়া আমার মায়ের এত খেয়াল কে রাখতো বলো? তুমি তো তোমার নিজের মায়ের মতো আমার মাকে যত্ন করো। কোনো সমস্যা নেই, আমি চা বানাই খাইতেছি। ঠিক আছে। বাঁচা বাঁচলাম। সারাদিন এমনি এত কাজ করি, তার উপর কিনা তার আবার চা বানায় দাও। মা, মা, ময়লা, একদম ময়লা ভরে গেছে। মা, তুমি না চা খেতে পছন্দ করো? আমি আজকে চা করেছি মা, আমি আমার জন্য চা করেছি, তোমার জন্য সাথে চা করেছি। চা খাবে? ওঠো ওঠো, ওকে ওঠো ওঠো। আচ্ছা তোমার সব কথা শুনবা, ওঠো ওঠো মা, ওঠো ওঠো মা, ওঠো মা, ওঠো ওঠো, তুমি চা খাও। কি মা, কি বউ? হ্যাঁ মা, আমি জানি তোমার বউ তোমাকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করে, আমি না থাকলেও তোমাকে অনেক টেক কেয়ার করে, আমি জানি তো মা, সব জানি। আমি জানি মা, তুমি তোমার বউকে অনেক ভালোবাসো, আমি জানি মা, কোনো অসুবিধা নেই। তোমার যে চা নিয়ে আসছি, চা খাবা মা? চা খাবা না? চা খেতে ভালো লাগছে না? আচ্ছা 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 খাও। আচ্ছা মা, তুমি কেঁদো না, কেঁদো না মা, তুমি তো জানো আমিও তোমার জন্য অনেক টাকা গোছায় নিয়ে আসছি, মেদিনীপুরে চাকরি করে, প্রবাসে এত কষ্ট করছি মা, শুধুমাত্র তোমার জন্য। বিশ্বাস করো, এই 2 বছরের টাকা আমি তোমার অনেক ভালো জায়গায় চিকিৎসা করবো, তুমি সুস্থ হয়ে যাবে মা, তুমি আবার আগের মতো হয়ে যাবে। মা তুমি কাঁদছো কেন? হ্যাঁ মা, তুমি চা খাও, চা খাও, ধরো চা খাও মা, আমি চা খাইয়ে দিচ্ছি। কিছু বলবে? বলো তো মা, বলো তো, বলো তো। কি মা, কথা বলছেন? ও মা, আপনি কথাও বলতে পারেন? আপনি কি বলতে যাচ্ছেন? বাবা, মা দেখি কথাও বলতে চাচ্ছে। কি বলেন, একটু বলেন না শুনি, কি বলতে চাচ্ছে? তুমি তো ভালো করেই জানো মা কথা বলতে পারে না, একটু আগে বউ বউ বলছিল, আমি জানি মা তোমার প্রশংসাই করছিল। দোয়া করো মা যেন খুব সুন্দরভাবে তোমাকে বউ বলে ডাকতে পারে। ডাক্তার তো বলেছে অনেক ভালো ট্রিটমেন্ট দরকার, এবার গুছিয়ে এসেছি, ইনশাআল্লাহ এবার মায়ের ভালো চিকিৎসা হবে। বাহ, তোমাকে তো শাড়িটা পরে অনেক সুন্দর লাগছে, আমি খেয়াল করিনি। থ্যাংক ইউ। তুমি রেডি হয়ে গেছো, আমাকে বলবে না? আচ্ছা, আমাকে 10টা মিনিট সময় দাও, আমি রেডি হয়ে আসতেছি। না 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 না, তোমার রেডি হতে হবে না। আমার রেডি হতে হবে না? তোমাকে তো বললাম আজকে তোমার জন্মদিন, তোমাকে বিকেলে বাইরে নিয়ে যাব, কোথাও বসবো, একসাথে সময় কাটাবো। রেডি কেন হতে হবে না? তুমি কার সাথে যাবে? আমার বান্ধবীরা নিচে ওয়েট করছে, আমি একটু ওদের সাথে বের হব, আমাদের গার্লস মিট আপ আছে তো, যেতে হবে আমার। এটা কেমন দেখায় না,
আমি আছি তো, আমি না থাকতাম ব্যাপারটা অন্যরকম। তো কি হয়েছে, সেলিব্রেট তো আমরা রাতেও এসে করতে পারবো, বাট ওদের সাথে আমার যেতে হবে। হ্যাঁ তাও করা যায়, রাতে আমরা সেলিব্রেট করতে পারবো। ঠিক আছে যাও, অসুবিধা নাই, একটু তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো মায়ের সঙ্গে, ঠিক আছে? মা বাবু তাড়াতাড়ি চলে আসবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা তুমি একটু শো, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসি। শো মা, শো শো শো, কেঁদো না কেঁদো না, আরে খারাপ লাগতেছে। আচ্ছা আচ্ছা চা রেখে আসি, চা রেখে আমি আসতেছি। আমি এই যে এক্ষুনি আসতেছি মা, এক্ষুনি আসবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর হাসান ভাই, ভালো আছো? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি ইতালি থেকে কবে আইছেন? এই যে আসছি গত সপ্তাহে। ও আচ্ছা, ভাবিরে দেখলাম চাইনিজ রেস্টুরেন্ট একজনের সাথে বইছে রইছে। আমি তো ভাবছি আপনি ওইখানে। আরে, তা আপনি এখানে আসেন। কি বলো, তোমার ভাবি তো বাসায়, আমি গেছিলাম বাজারে। তোমার ভাবি চাইনিজ রেস্টুরেন্ট কার সাথে থাকবে? মনে ভুল দেখছো তুমি। না আমার তো ভুল দেখার কথা না ভাই, আমি ঠিকই দেখছি। আর পেছন থেকে দেখা ছেলেটা মনে হয়েছে আপনার মতন, হইতে আমি ওইখানে তো আর কিছু বলিনি। এখন বাসায় দেখতেছি আপনি বাসায়। না না, পরিচিত কারোর সাথে যাইতে পারে, অসুবিধা নেই। তুমি ঠিক দেখছো তো? ভাই ভাবিরে তো আমি 100% ঠিক দেখছি, কিন্তু পাশে যে বসে ছিল ওনার আমি সঠিক দেখতে পাইনি। তা আমি পিছন থেকে দেখছিলাম, পিছন থেকে দেখে ভাবছি যে আপনি- অসুবিধা অসুবিধা, আর বাইটে কেউ হইতে পারে। ঠিক আছে ভাই, আমি উপরে যাই। আইসো বাসায় আইসো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো না, আজ রাত থেকে যাও না, তোমাকে যেতে দিতে ইচ্ছে করছে না। রাতে থাকা যাবে না। তোমার জামাই অভিকল দিছে, হ্যাঁ, রিসিভ করো। রিসিভ করলে কত কথা যে শুনতে হবে, কত কৈফিয়ত দিতে হবে, কোথায় আছো, কার সাথে আছো, কি করছো, এত কেয়ার আমার ভাল লাগে না। আমি আমার মতো চলতে পছন্দ করি। আর যাই বলো না কেন, তোমার জামাইটা কিন্তু অনেক ভালো। না, এখন আর থাকা যাবে না, আমাকে যেতে হবে। শোনো না, তুমি যাচ্ছ যাও, গত মাসের ঘর ভাড়া দেওয়া হয়নি, যদি কিছু টাকা দিয়ে যেতাম। আচ্ছা দাঁড়াও দেখি। আচ্ছা আমার কাছে তো এখন বেশি টাকা নেই, তুমি 3000 টাকা রাখো, আমি না হয় পরে দিয়ে দেবো নি। তাহলে থাকো, আমি যাই। আর শোনো, সাবধানে যেও, আর অবশ্যই বাসায় গিয়ে আমাকে ফোন করে জানাবা, ঠিক আছে? আসি, হ্যাঁ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। বাই। ভাই, যা যা বলেছি সব রান্না করে দিয়ে গেলাম, তোরা দুজন খেয়ে নিস। তুই খাবি না? বস, খাবি। না না না, তোর দুলাভাই চলে আসবে, আমাকে খুব যেতে হবে, খুব তাড়া আছে। এটা কোনো কথা আপা? তুই সারাদিন বসে এতগুলো রান্না করছিস, তোর কষ্ট হয়েছে, তুই এখন আমার সাথে বসে খেয়ে যাবি। মার সাথে কথা বলেছিস? হ্যাঁ, কথা হয়েছে, দেখা হয়েছে, তুই তোরা দুজন খেয়ে নিস, আমি চলে গেলাম। আচ্ছা আপা, দুলাভাইয়ের কথা যখন বললি, ঠিক আছে আপা, আসিস আবার আপা। ঠিক আছে, আবার আসবো। ও এসছো? অনেক দেরি হয়ে গেল। দেরি হলো মানে? একটা জায়গায় গিয়েছি, আমার ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিয়েছি, খাওয়া দাওয়া করেছি, ট্রিট দিয়েছি ওদেরকে, একটু টাইম তো লাগবে, এত কি হিসাব করে চলা যায়? দেখো আমি তোমার কাছে হিসেব চাইনি, আমি শুধু জানতে চেয়েছি তোমার কোনো রাস্তায় কোনো সমস্যা হয়নি তো। আর এটা জানতে চাওয়া নিশ্চয়ই কোনো অপরাধ না। যাই হোক, আজকে তোমার জন্মদিন, বড়পাকে ডেকেছিলাম, বড়পাকে ডেকে তোমার পছন্দের সমস্ত খাবারগুলো আজকে রেডি করেছি, পুরো টেবিল ভরা তোমার পছন্দের খাবার। বসো, একসাথে খাবো। তোমার কি মনে হয় আমি একটা জায়গায় গিয়েছি, আমাকে কি না খাইয়ে পাঠিয়েছে ওরা? আমার বার্থডে আজকে, আজকে আমরা সবাই মিলে সেলিব্রেট করেছি, সেখান থেকে কি আমি না খেয়ে আসছি? খেয়ে এসেছো? আচ্ছা, আপা তো অনেক কষ্ট করে রান্না করেছে, একটু না হয় টেস্ট করে কেমন হয়েছে। আমি এখন খাবো না, আমি অনেক টায়ার্ড, গোসল করে শুয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তুমি খাবে না, অসুবিধা নেই, আমি তো সারাদিন খাইনি। তুমি যদি আমার সাথে একটু বসতে, আমার খেতে ভালো লাগতো। একটু বসবে?
দেখো তোমার এই ঢং ঢং কিন্তু আমার একদম পছন্দ না। তোমার খিদে লেগেছে তুমি খাও না, আমাকে কেন ফোর্স করছো? আমি বললাম না অনেক টায়ার্ড, আমি এখন গোসল করে শুয়ে পড়বো। তোমার খেতে মন চাইলে খাও, নয়তো না খেয়ে থাকো। তুমি তো একটাবারও জিজ্ঞেস করলে না মা খেয়েছে কিনা। তুমি তো সারাদিন বাসায় আছো, তুমি জিজ্ঞেস করতে পারলে না, তুমি খাওয়াতে পারলে না। এটাও কি আমার করতে হবে? তুমি যখন বিদেশে ছিলে আমি কি খাওয়াইনি মাকে? আচ্ছা সরি সরি, যাও তুমি গোসল করে ঘুমিয়ে পড়ো, আমি আসছি। ঠিক আছে, আমি গেলাম। হালিমার মা, খাবারগুলো নিয়ে ফ্রিজে রেখে দেন, কাল সকালে গরম করে সবাই খাবে। আপা, কি রে আপা, তুই কি ভোলা মনে হয়ে গেছোস? গাড়ির সামনে, আমি সামনে, তুই আমার না দেখে চলে যেতেছস। বাসায় চলো। না রে ভাই, আমি না ভাই তোর খেয়াল করি নাই, আমার অনেক তাড়া আছে। তুই একটু মায়ের খেয়াল রাখিস, জানি মায়ের তুই অনেক খেয়াল রাখোস, তারপর একটু বলে গেলাম মা একটু খেয়াল রাখিস তুই। আরে আপা, এত চিন্তা করো কেন? আমি যখন বিদেশে আসছিলাম তখনও তো আমার বউ খুব যত্ন আদর করছে, কিন্তু জানোই আজকে আমার 6-7 বছর যাবত বিছনায় পড়া। আমি তো খুব চেষ্টা করতেছি মায়ের সুস্থ বানানোর জন্য। তুমি চিন্তা করো না আপা, আমিও খেয়াল রাখি, আমার বউ অনেক খেয়াল রাখি। আচ্ছা ভাই, আমি এখন আসি। আপা বাসা আসিস কিন্তু। আচ্ছা ভাই, আসুন না, আমি জায়গা আমার অনেক তাড়া আছে। আচ্ছা। এই 8টার বেশি বাজে, উঠবা না? একটু ঘুমাতে দাও না, লেট নাইট ঘুমিয়েছি তো। আহা, তুমি তো গতকাল রাতে বলেছিলে পুরান ঢাকার ব্রেকফাস্ট করবে। আমার সাথে গিয়ে করবে নাকি বাসায় নিয়ে আসবো? তুমি যদি এখন বের হয়ে যাও, রাতে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো কে ধুবে বলো? আহা বাবা, ওগুলো আমি রাতেই কেচে ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি, এতক্ষণ শুকিয়েও গেছে। কাপড় নিয়ে তোমার টেনশন করতে হবে না। আর কোনো কাজ থাকলে বলে একবারে করে দিই। তারপরও আমি চাই তুমি হ্যাপি থাকো, অলওয়েজ হ্যাপি থাকো। না ঠিক আছে, তাহলে তুমি যাও। ব্রেকফাস্ট নিয়ে আসবো? নিয়ে যাবে আসো, না? please। আচ্ছা, আমি ব্রেকফাস্ট আনতে যাই, অসুবিধা নেই, কিন্তু তুমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে মার একটু খেয়াল রাখো। মা উঠেছে কিনা তাও জানি ঠিক না। আছে, তুমি যাও তো। হ্যালো। হ্যালো, কি ব্যাপার? তুমি কি এখনো ঘুমাচ্ছ? হ্যাঁ ঘুমাচ্ছিলাম, বলো। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাও, আমরা আজকে একসাথে বের হব। তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলদটাকে না নাস্তা আনতে পাঠিয়েছি পুরান ঢাকায়, তুমি এখানে চলে আসো, এখানে কথা বলতে পারবো। বাসায়? হ্যাঁ, কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ কোনো অসুবিধা নেই, চলে আসো। ঠিক আছে, আমাকে 5 মিনিট সময় দাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। হেই, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। এই ছাড়ো ছাড়ো, কি করছো? কেন, কি হয়েছে? বাসার লোক আছে না? কে আছে? আমার শাশুড়ি আছে তো। আর উনি তো অসুস্থ মানুষ, সারাক্ষণ খাটের মধ্যে শুয়ে থাকে, উনি তার কিছু করতে পারবে না। তাও অবশ্য ঠিক, উনি তো কথাই বলতে পারে না। আচ্ছা আসো, চলো বসি। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে। তাই? হ্যাঁ, এতদিন শাড়িতে দেখে আসছি, আজকে এইভাবে দেখে অন্য রকম সুন্দর লাগছে, মনে হচ্ছে প্রেমে পড়ে যাই। জানো, আমার না একটা অনেক বড় স্বপ্ন আছে, কিভাবে যে বলি, লজ্জা লাগতেছে অনেক। আরে পাগল, আমার সাথে তোমার কিসের লজ্জা? তুমি যে কোনো কিছু আমাকে বলতে পারো, সমস্যা নেই, বলো। আমার না অনেক ইচ্ছে R15 কেনার স্বপ্ন। R15? কত টাকা লাগতে পারে কিনতে? এই ধরো 5-6 লাখ টাকা। 5-6 লাখ তো অনেক টাকা। আচ্ছা আমি দেখবো কি করা যায়। আর তোমার স্বপ্ন তো আমার স্বপ্ন, তাই না? তোমার সমস্ত স্বপ্নের দায়িত্ব আমার, ঠিক আছে? সত্যি? তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি যেভাবেই হোক ম্যানেজ করে তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি একটু বসো, আমি দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে।
শান্তি পাইলাম না জীবনে। এই নাও, তোমার স্বপ্ন এখন তোমার হাতে। ওয়াও, থ্যাংক ইউ বেবি। আচ্ছা, এখন আমি কি পাবো? আমি পুরোটাই তো তোমার। আপা, তুই আমার বড় বোন হয়ে তুই আমার বউয়ের কথা শুনছিস আড়ি পেতে? এটা তো তোর সাথে যায়, এটা তোর সাথে সাজে। আর কাকে নিয়ে এসেছিস যে সারাক্ষণ আমার কানে আমার বউয়ের নামে বদনাম করে? এরকম একটা বাজে ছেলের সাথে তুই এসেছিস আপা। আপা, এটা তো নিজের বাড়ি, তোর নিজের ঘর। তুই এমন চোরের মতো কেন আড়ি পেতে কথা শুনবি কেন? চুপ, তুই একটা কথা বলবি না। তুই একটা বলদ, তুই যে বলদ না হতি, তোর বোর কথা আজকে আমার কান পাতা শোনা লাগে? তুই কেন হাসানরে বকস? হাসান যদি আজকে আমার সত্যি কথা না বলতো আর আমি নিজের চোখে যদি না দেখতাম, তাহলে আমি নিজেও বিশ্বাস করতাম না। শোন, আমার মা অসুস্থ আর তোর বউ পরপুরুষ না ঘরের ভিতরে ফুর্তি করে, আর তুই যা সে বলে নাস্তা আনতে, তোর যে বিশ্বাস না হয়, ঘরে গিয়ে দেখ কি চলতেছে। যা। মা, 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 ও মা, মা, ও মা, কি হয়েছে মা তোমার? তোমার কি হয়েছে মা? আমার কি হয়েছে মা? তুমি বাড়িতে কেন মা? ও মা, আমার কি হয়েছে মা? ও মা, কারা তোমার এই অবস্থা করছে মা? আমার কে তোমার এই অবস্থা করছে মা? মা, ওঠো মা, ওঠো মা, ওঠো মা, আমি তোমার জন্য পৃথিবীর সব করলাম মা, তোমার জন্য আমি সব করলাম। এত কিছু করলাম, এত কষ্ট করে টাকা খাওয়াইলাম না তোমার সুস্থ করতে, আজকে ওরা তোমার মাটিতে ভালো, আজকে তোমার মাটিতে ওকে একটা আমি ছাড়বো না, ওকে একটা আমি ছাড়বো না। কি হয়েছে তোমার? আমার কি হয়েছে? তুই জিজ্ঞেস করছিস আমার কি হয়েছে? তুই জিজ্ঞেস করছিস আমার কি হয়েছে? তুই তোর এত বড় সাহস, তোর আমি জায়গায় খেয়ে ফেলবো, তোর আমি শেষ করে ফেলবো। তুই আমার প্যারালাইসিস মাটার এত কষ্ট দিছিস, এত কষ্ট দিছিস। আরে তোর আমি কোনটা মনে রাখছি, তোর কোনটা আমি কম দিছি বল? জবাব দিলে তোর আমি মনে রাখি, বল কথা বল। কি করছে আমার মা তোরে? আমার একটা অসুস্থ মা বিছনায় পড়ে দেখে সারাক্ষণ বিছনায় আগে বিছনায় বলতে কি করছে তোরে? তোর কি খাওয়া পড়া ধরে রাখছে? তুই জবাব দে, তুই তারও কষ্ট দিলি কেন? কেন তারে কষ্ট দিস? আমি তোরে কি করছি? আমি তোর কেউ কিছু সম্পূর্ণ রাখছি, তুই তুই জবাব দে, তুই জবাব দে। শোন, প্রত্যেকটা প্রবাসী তাদের পরিবারের জন্য সারাদিন রাত পাতার পায়ে বেলা টাকা রোজগার করে, তাদের বউরে এসে পরকে করার জন্য। এই বল, তাদের বউরে এসে পরকে করার জন্য তুই এমন কি আমার মধ্যে পাস নাই যে ওই সারার মধ্যে পাইছস? তুই আমার একটা কথা তুই কবি না। তোর বেইমানরা যদি আমি ক্ষমা করি, দেশের একটা মানুষ আমার আত্ম রাখবে না, প্রত্যেকটা মানুষ আমার খারাপ বলবে, প্রত্যেকটা মানুষ প্রবাসীর নামে গালি দিবে। তুই যা, তুই বেরো। এই অরেয়ান, ওদের কোনো ক্ষমা নাই, ওদের কোনো ক্ষমা নাই।
আমার শেষ করে দিল মা, আমার শেষ করে দিল, আমার শেষ করে দিল। এখন কি হবে আমাদের? কোথায় যাব আমরা? কোথায় যাবে মানে আমি কেমনে জানবো তুই কই যাবি? টাচ করবি না। কি বল, তুমি আমাকে ভালোবাসো না? আরে দেখ, কিসের ভালোবাসা? তোর ভালোবাসা গোষ্ঠীর কি লাই? তুই কি মনে করছস তোর আমি সত্যি সত্যি ভালোবাসছি? কখনোই না। আমি তোর টাকার জন্য ভালোবাসছি। টাকা টাকা। প্লিজ যাও না এভাবে। আমার কি হবে বলো? শোন, আমি তো আজকের পর থেকে তুই আমাকে কখনোই ফোন দিবি না, ঠিক আছে? ছাড়। সব